দিন দিন যেন অনিরাপদ হয়ে পড়েছে শাহবাগ থানা। এক সপ্তাহেই তিনবার ঘটেছে অগ্নি দুর্ঘটনা। এখন পর্যন্ত 6বার আগুন লেগেছে বলে জানা গেছে। কারা এর পিছনে জড়িত প্রশ্ন করলে দায়িত্ব এড়িয়ে যান শাহবাগ থানার ওসি। তিনি বলেন, আমি এ বিষয়ে কথা বলবো না। তবে কি সর্ষের মধ্যেই ভূত? জানা গেছে গত 8ই মে রাতে শাহবাগ থানায় ডাম্পিং করে রাখা গাড়িগুলোতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে। সপ্তাহ না পেরোতেই গতকাল বিকেলে 2টি প্রাইভেট কারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের সাথে কথা বলে জানা গেছে, এক সপ্তাহেই তারা 3বার শাহবাগ থানার আগুন নিভিয়েছেন। শাহবাগ থানার আশেপাশের কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে, ডাম্পিং করা গাড়িগুলোর পার্টস সহ অন্যান্য অনেক যন্ত্রপাতি খোদ পুলিশের সহযোগিতায় রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে, যেখান থেকে ভাগ পাচ্ছে থানার পুলিশ সদস্যরা। এছাড়াও অভিযোগ রয়েছে শাহবাগ থানার সামনের সড়ক, যেটি যানবাহন চলাচলের জন্য, সেটিও ভাড়া দিয়ে চাঁদা তুলছে শাহবাগ থানা। এমনকি সোহরাওয়ার্দী উদ্যানে মাদক ব্যবসায়ী ও সেবীদের না ধরার পিছনেও জড়িত শাহবাগ থানা। এ বিষয়ে কেউ মুখ খুললে চোখ বেঁধে ভয়ভীতি দেখানোরও অভিযোগ রয়েছে। গতকালের অগ্নি দুর্ঘটনার বিষয়ে একজন প্রত্যক্ষদর্শী বলেন, 2 জন তরুণকে তিনি ঘটনাস্থল থেকে বের হতে দেখেছেন। জনমনে প্রশ্ন দাঁড়িয়েছে, পুলিশরা সাধারণ মানুষের নিরাপত্তা দিয়ে থাকেন, বিপদে আপদে পাশে দাঁড়িয়ে থাকেন, কিন্তু থানায় যদি অনিরাপদ হয়ে পড়ে তাহলে সাধারণ মানুষের কি হবে? আর এরকম ঘটতে থাকলে বড় ধরনের যে কোনো দুর্ঘটনা ঘটবে না তারই বা নিশ্চয়তা কী? বারবার এরকম ঘটার পরেও অপরাধীরাই বা কীভাবে আড়ালে থেকে যায়? কীভাবে পুলিশ ও আনসার সদস্যদের চোখ ফাঁকি দিয়ে ঘটানো হচ্ছে এমন কাজ? কেনই বা দায়িত্ব এড়িয়ে যান শাহবাগ থানার ওসি?